৯৯ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন, চীন খুব শীঘ্রই বিশ্বের শীর্ষ শক্তি হয়ে উঠবে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র এখন অনেকটাই নিজেকে ঘিরে রাখছে এবং চীনের উত্থান তারা ঠেকাতে পারবে না। জাপানের টোকিওতে ফিউচার অব এশিয়া কনফারেন্সে মাহাথির বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে অপছন্দ করেন, কিন্তু চীন এখন অনেক সময় ধরে উন্নতি করছে এবং যুক্তরাষ্ট্র সহজে তাদের থামাতে পারবে না। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের পক্ষে আবারও বিশ্বের ১ নম্বর শক্তি হয়ে ওঠা কঠিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নেওয়া একতরফা শুল্ক নীতি নিয়েও কড়া সমালোচনা করেছেন মাহাথির। তিনি বলেন, ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করছেন, এতে যুক্তরাষ্ট্র আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এতে করে যুক্তরাষ্ট্রেরই বেশি ক্ষতি হবে, কারণ তারা আমদানির উপর অনেক বেশি নির্ভরশীল, বিশেষ করে মাইক্রোচিপের মতো প্রযুক্তিপণ্য। তাইওয়ান নিয়ে উত্তেজনা প্রসঙ্গে মাহাথির বলেন, যুক্তরাষ্ট্রই চীন তাইওয়ান সম্পর্ককে উস্কে দিচ্ছে, কারণ এই উত্তেজনার ফলে তাইওয়ান মার্কিন অস্ত্র কিনছে, যা যুক্তরাষ্ট্রের লাভের জন্য ভালো। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র যদি উস্কানি না দিত, তাহলে চীন তাইওয়ান পরিস্থিতি আগের মতোই স্থির থাকত। মাহাথির মোহাম্মদ মনে করেন, আগামী দশকে এশিয়া হবে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এবং চীন থাকবে তার নেতৃত্বে। ভারত প্রসঙ্গে মাহাথির বলেন, চীনের মতো করে ভারত বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে পারছে না, কারণ ভারতে বহু জাতি এবং ধর্মের মানুষ বাস করে এবং দেশটিতে চীনের মতো একক সরকার নেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।